সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব ক্লাস 10 এর কোষে থেকে 1.1 এর 6 দাগের 3 অঙ্কটি। অঙ্কটি যেহেতু একটি দূরত্ব সময় গতিবেগের অঙ্ক, তাই আমরা প্রথমে দূরত্ব সময় গতিবেগের ফর্মুলাগুলি একটা অতি সোজা উদাহরণের মাধ্যমে বুঝে নেব। দেখো, আমরা কোনো মোটর বাইক বা সাইকেল কোনো কিছুর গতিবেগকে কিভাবে বলি না, বাইকটি 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। তাহলে গতিবেগকে আমরা বলি কিভাবে? দেখো, 60 কিমি পার ঘন্টা, এইভাবে। এই পার কথাটির অর্থ হলো বাই ডিভাইড, তাহলে আমরা এটিকে লিখতে পারি কিমি ডিভাইড বাই ঘন্টা, এইভাবে। এবার দেখো, কিমি কিসের একক? দূরত্বের একক। একইভাবে ঘন্টা কিসের একক? সময়ের একক। তাহলে আমরা কি পেয়ে গেলাম? দূরত্ব বাই সময়। তাহলে গতিবেগ সমান দূরত্ব বাই সময়, এটি হলো গতিবেগের ফর্মুলা। দেখো, বোঝা গেল কিনা? দেখো, এইখান থেকে আমরা দূরত্বের ফর্মুলাও পেতে পারবো, সময়ের ফর্মুলাও পেতে পারবো। দেখো, দূরত্ব সমান, দেখো কোনাকুনি গুণ করছি, দূরত্ব ইন্টু 1, আর তাহলে এদিকটা হবে গতিবেগ ইন্টু সময়। দেখো, এটি হয়ে গেল দূরত্বের ফর্মুলা। একইভাবে আমরা সময়ের ফর্মুলা বের করে নেব। সময় সমান, দেখো সময়টাকে আমি যদি বাঁ দিকে নিই, এখানে আসবে, আর গতিবেগটা চলে যাবে নিচে, তাহলে হয়ে যাবে দূরত্ব বাই গতিবেগ। তাহলে সময় সমান হলো দূরত্ব বাই গতিবেগ, এটি হলো সময়ের ফর্মুলা। দেখো, তিনটি ফর্মুলা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসি মূল অঙ্কটিতে। দেখো কি বলছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব বলে দিয়েছে 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে সমবেগে গেল। কত বেগে যাচ্ছে আমরা জানি না, সমবেগ বলছে এখানে, সেটিকে আমরা এক্স ধরে নেব, গতিবেগটিকে। তারপরে বলছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। অর্থাৎ এটি সেকেন্ড কেসের কথা বলছে। ফার্স্ট কেসে স্টেশনের দূরত্ব 300 কিমি, ট্রেন যাচ্ছে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে, এবং দ্বিতীয় কেসে গতিবেগ কিন্তু ঘন্টায় 5 কিলোমিটার বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ গতিবেগ দ্বিতীয় ক্ষেত্রে হয়ে যাচ্ছে x প্লাস 5 কিলোমিটার। দূরত্বটা সেমই থাকছে 300 কিলোমিটার, এবং দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ বেড়ে যাওয়াতে সময় প্রথম ক্ষেত্রের থেকে 2 ঘন্টা কম লাগছে। দেখো, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে দূরত্ব এবং গতিবেগ পেয়েছি, দ্বিতীয় ক্ষেত্রেও দূরত্ব এবং গতিবেগ পেয়েছি। এবার দেখো, প্রশ্নে আমাদের সময় নিয়ে একটা আলোচনা আছে, তাই আমরা দুটি ক্ষেত্রেই সময় বের করে নেব। তাহলে প্রথম ক্ষেত্রে সময় কত হবে? সময়ের ফর্মুলা হলো দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব বাই গতিবেগ, এত কি হবে? একক। একক হবে ঘন্টা, কারণ দেখো এখানে এককে কি আছে? সময়ের ঘন্টা। এবার দ্বিতীয় ক্ষেত্রে সময়টি বের করে নিই। একইভাবে দূরত্ব বাই গতিবেগ করব। তাহলে দূরত্ব বাই গতিবেগ এত ঘন্টা। এবার চলে আসি আমাদের সমীকরণ তৈরিতে। শর্তানুসারে দেখো, প্রশ্নে বলছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, অর্থাৎ দ্বিতীয় কেস, ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। অর্থাৎ দ্বিতীয় কেসে সময় কম লাগতো। কার থেকে সময় কম লাগতো? না, প্রথম ক্ষেত্রে সময়ের থেকে। কত কম লাগতো? না, 2 ঘন্টা কম লাগতো। তাহলে লিখতে পারি প্রথম ক্ষেত্রের সময় -2 সমান সমান দ্বিতীয় ক্ষেত্রের সময়। চলো এবার সমাধানটা করা যাক। প্রথমে x জাতীয় রাশিগুলিকে আমি একদিকে করে নেব। এটা হয়ে যাবে -300 x + 5, 2টা ডান দিকে চলে গেলে শুধু 2। বা দেখো, এখান থেকে আমরা 300 কমন নিয়ে নিতে পারি, তাহলে পড়ে থাকবে 1/x - 1/x + 5 = 2। এবার এই 300টাকে আমরা ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে বাঁ দিকে যেটি থাকছে তার লসাগু করে নিই। তাহলে x * x + 5 লসাগু, x দিয়ে x কে কাটলে পড়ে থাকে x + 5, সেটা * 1, অর্থাৎ x + 5 ই থাকবে। মাঝে আছে মাইনাস, x + 5 x + 5 কেটে যাবে, x * 1 শুধু x, ডান দিকটা হবে 2/300। দেখো, এখানে আমরা 2 দিয়ে কেটে নিলে পাই 1/150। দেখো, বাঁ দিকে x - x কেটে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি? কোনাকুনি একেবারে গুণ করে বসাই। দেখো, এটার সাথে 1 গুণ হবে, অর্থাৎ গুণ করে বসালে পাবো x² + 5x
সমান সমান ডান দিকে 150 ইন্টু 5 অর্থাৎ 750। এবার এটিকে দ্বিঘাত সমীকরণের রূপে আনি, তাহলে x স্কয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়ালস টু 0। এবার আমাদের মিডল টার্ম করে সমাধান করতে হবে। দেখো তাহলে এখানে আমাদের 750 কে উৎপাদকে বিশ্লেষণ করে মাইনাস করে 5 আনতে হবে। দেখো 750 কে উৎপাদকে ভেঙে নিয়েছি আমরা। দেখো এখান থেকে দুটি সেট আমরা এরকম পেতে পারি, এই একটি সেট 5 দুগুণে 10 ইন্টু 3 30, আর আরেকটি হলো 5 5 25। তাহলে 30 মাইনাস 25 করলে আমরা 5 পেয়ে যাব। তাহলে 30 মাইনাস 25 x মাইনাস 750 সমান 0। তাহলে এখান থেকে পাবো x স্কয়ার প্লাস 30x মাইনাস 25x মাইনাস 750 সমান 0। এখানে পাবো আমরা x কমন নিলে x প্লাস 30, এখান থেকে দেখো মাইনাস কমন নিচ্ছি এবং 25 কমন নিচ্ছি, তাহলে আমরা এখান থেকে পাবো x, এবং যেহেতু মাইনাস কমন নিয়েছি এই সাইনটি পাল্টে যাবে, হয়ে যাবে প্লাস 30 ইকুয়ালস টু 0। বা x প্লাস 30 কমন যাবে, তাহলে পড়ে থাকবে x মাইনাস 25 ইকুয়ালস টু 0। তাহলে হয় x প্লাস 30 ইকুয়ালস টু 0 অথবা x মাইনাস 25 ইকুয়ালস টু 0। দেখো এখান থেকে x এর ভ্যালু আমরা পাই মাইনাস 30, এখান থেকে পাবো x ইকুয়ালস টু 25। এবার যেহেতু আমরা x কি ধরেছিলাম না গতিবেগ, গতিবেগ এক্ষেত্রে আমরা মাইনাস ভ্যালুটি নেব না, আমাদের উত্তরটি হবে x ইকুয়ালস টু 25। চলে আসি 6 দাগে 4 এর অঙ্কটিতে। দেখো এখানে বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, অর্থাৎ ঘড়ির বিক্রয় মূল্য হলো 336 টাকা। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, কত টাকায় করেছিলেন আমরা জানি না, আমরা ক্রয় মূল্যটাকে ধরে নেব x টাকা। যত টাকায় ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাগলো, এই শতকরা তত টাকা অর্থাৎ হলো লাভের হার। তাহলে লাভের হার কত হবে না, ক্রয় মূল্য যদি x টাকা হয় লাভের হার হবে x%। দেখো আমরা ক্রয় মূল্য লাভের হার পেয়ে গেছি, অর্থাৎ এবার আমরা ফর্মুলার মাধ্যমে বিক্রয় মূল্যের মানটা বের করে নিতে পারবো। দেখো বিক্রয় মূল্যের ফর্মুলা হয় ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে আমাদের ক্রয় মূল্য হলো x প্লাস লাভের পরিমাণ কি করে বের করব না, ক্রয় মূল্যের অর্থাৎ x ইনটু লাভের হার অর্থাৎ x%, এত টাকা। তাহলে কত পাচ্ছি x প্লাস x ইনটু x করলে x স্কয়ার বাই 100 টাকা। দেখো এটা কি লসাগু করলে আমরা কি পাবো, 100 লসাগু হবে, তাহলে 100 x হয়ে যাবে এখানে, প্লাস 100 100 কেটে গেল 1 1 ইনটু x স্কয়ার করলে x স্কয়ার এত টাকা। দেখো আমাদের প্রশ্নের বিক্রয় মূল্যের মান বলে দিয়েছে 336 টাকা, আমরা ফর্মুলার মাধ্যমে বিক্রয় মূল্য বের করলাম এটা। তাহলে শর্তানুসারে আমরা এই দুটিকে সমান করে দিতে পারি। তাহলে আমরা এটিকে সলভ করি। প্রথমে আমরা কোনাকুনি গুণ করে নিই। দেখো উপরেরটিকে ঘুরিয়ে x স্কয়ার টার্মটিকে আগে লিখে নিচ্ছি। দেখো উপরের টার্মটির সাথে কি গুণ হবে, নিচের 1, তাহলে যা ছিল তাই থাকবে, আর ডান দিকটা হয়ে যাবে 33600। এবার দ্বিঘাত সমীকরণের রূপে আমরা আনি এটিকে, তাহলে মাইনাস 300। দেখো এবার আমাদের কি করতে হবে, মিডল টার্ম করে নিতে হবে। তাহলে আমাদের প্রথমে এখানে 33600 টিকে উৎপাদকে বিশ্লেষণ করে মাইনাস করে 100 আনতে হবে। দেখো আমরা এখানে 33600 কে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি। আমরা দেখো দুটি জোড়া কি কি পাবো, একটি হবে 140, কিভাবে পাচ্ছি 7 ইনটু 5 ইনটু 2 ইনটু 2, এটি করলে আমরা পাবো 140, এবং বাকি যে সংখ্যামালাটি পড়ে রইলো সেখান থেকে পাবো 240। তাহলে 240 মাইনাস 140 করলে আমরা 100 পেয়ে যাই। দেখো এখানটা ক্লিয়ার। এবার নেক্সট আমরা এগোই। তাহলে x স্কয়ার প্লাস 240x মাইনাস 140x মাইনাস 33600 ইকুয়ালস টু 0। বা প্রথমটা থেকে x কমন নিলে পাই x প্লাস 240, তারপরে থেকে মাইনাস 140 কমন নিলে পাবো x, এবং যেহেতু মাইনাস কমন নিলে সাইনটি চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাস 240 ইকুয়ালস টু 0।
বা দেখো এক্স প্লাস 240 কমন চলে যাবে আবার, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস 140 ইকুয়ালস টু 0। ব্যাস, তাহলে এবার আমরা লিখতে পারি হয় এক্স প্লাস 240 ইকুয়ালস টু 0 অথবা x মাইনাস 140 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x এর ভ্যালু আমরা পাই মাইনাস 240 এবং এখান থেকে পাবো 140। তাহলে যেহেতু আমরা ক্রয় মূল্যটাকে x ধরে নিয়েছিলাম, তাই এখানে আমরা মাইনাস ভ্যালুটি নেব না, তাহলে x এর মান হবে 140। দেখো অঙ্কটি বোঝা গেছে। আজকের মতো ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।